অনেকজন রয়েছে তারা বলছে মহরমে বিবাহ করা যাবে না, তারা কখনো তাদের জন্মদিন পালন করে নাই এবং আজকে তারা মহরমের বিরুদ্ধে কথা বলে বিদআত, এই কাজটি বিদআত। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল আম্মা বাদ। সকল প্রশংসা রব্বুল আলামিন যিনি আমাদের সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে মহরম। 12 মাসের মধ্যে অন্যতম একটি মাসে মহরম। এই মহরম অনেক ফজিলত রয়েছে এবং এর মধ্যে কুসংস্কারও রয়েছে, আবার এর মধ্যে বিদআতও রয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যে তারা ফজিলত পালন করে না, তারা সুন্নত পালন করে না, কিন্তু আজকে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজের মধ্যে এবং কুসংস্কার সৃষ্টি করে। আজকে তারা কোরআন হাদিসের মধ্যে যে বিষয় ভিত্তি নেই আজকে তারা সেটাই পালন করছে। আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই তোমরা লাফালাফি করো, তোমরা খিচুড়ি চড়াও, তোমরা নিজের গায়কে আঘাত করো, হাই হুসেন বলে চিৎকার করতে লাগো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কখনো বলেন নাই। আজকে সমাজের মধ্যে মহরমের মাসে 1 তারিখে কেউ যদি ভালো মতো না খায় তারা সে হচ্ছে সারা বছর ভালো খেতে পারবে না। আশ্চর্য বিষয়, রিজিকের মালিক মহান আলামিন। আপনি কতটুকু খাবেন, আপনার রিজিক কতটুকু রয়েছে স্বয়ং আল্লাহ তাআলা ভালো জানেন। একটি কথা মনে রাখবেন, আপনার রিজিকে যদি একটি দানাও যদি থাকে, পৃথিবীর মধ্যে এমন কারোর ক্ষমতা নেই যে আপনার এক চুলো দানাটা কেউ খেয়ে নিতে পারবে, কেউ মিলে দিতে পারবে, কারোর সাহস নেই। আর আপনার রিজিকে যদি একটি দানাও না থাকে, পৃথিবীর মধ্যে এমন কারোর ক্ষমতা নাই, এমন কারোর শক্তি নেই যে আপনাকে ভালো মতন খেতে দিতে পারবে, একটি দানা নিষে দিতে পারবে। অতএব রিজিকের মালিক আল্লাহ, আমাদের এটাকে বিশ্বাস করতে হবে। এই কুসংস্কার আমাদেরকে বিশ্বাস করলে চলবে না। যারা বলে এরা হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বিরোধিতা করেন, এটা অভিশপ্ত মানুষের মধ্যে পড়ে যায়। হাদিস শোনা রাখতে হবে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন ব্যক্তি যদি এমন কাজ করে বা এমন কথা বলে যেটা আমি করি নাই এবং আমি বলি নাই, সেটা প্রত্যাখ্যাত। এই হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিম। এই হাদিসটি দ্বারা বোঝা যাচ্ছে কেউ যদি ইসলামের মধ্যে বিদআত সৃষ্টি করে, যদি এমন কিছু করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সেটা প্রত্যাখ্যাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই যে তোমরা মুহররমের মাসে তোমরা হাই হোসেন বলে চিৎকার করতে লাগো, নিজের শরীরকে আঘাত করতে লাগো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনো সময় বলেন নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন পালন করে নাই। সাহাবীদের মধ্যে তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং যত সাহাবী কেরাম রয়েছে এবং যারা বড় বড় মুহাদ্দিস এবং যারা বড় বড় সাহাবী কেরাম জন্মদিন হচ্ছে ইহুদি খ্রিস্টান, এরা তারা জন্মদিন পালন করে। আজকে আমাদের সমাজের মধ্যে অনেকজন তাদের জন্মদিন পালন করে। এই হচ্ছে ইহুদি খ্রিস্টানের আচরণ। এই ইহুদি এবং খ্রিস্টানের। আর আমাদের করণীয় হচ্ছে মুহররম মাসে বেশি বেশি সিয়াম পালন করা এবং সালাত আদায় করা এবং ভালো মন্দ কাজ করা, অসৎ কাজে নিষেধ করা এবং ভালো মন্দের কাজে আদেশ করা। আজকে আমরা এগুলো করি না, আজকে আমরা সালাত আদায় করি না, কিন্তু আজকে আমরা নিজের শরীরকে আঘাত করছি। মহানবুল আলামিন আমাদেরকে শরীরকে আমানত দিয়েছেন। আজকে মহানবুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে তুমি তোমার শরীর দ্বারা কি করেছো, তুমি মহানবুল আলামিনকে জিজ্ঞাসা করবেন। আজকে যদি আমার শরীরকে নিজে আঘাত করে, এটা তো আমানতের একটি খেয়ানত হয়ে গেল, এটি একটি আমানতের খেয়ানত হয়ে গেল। আল্লাহ তাআলা নিশ্চয়ই কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ টু জেড পর্যন্ত আমাদেরকে সব কিছু বলে দিয়ে গেছেন। ইসলামের মধ্যে কিভাবে চলতে হবে, কিভাবে বেঁচে থাকতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, সবকিছু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখে দিয়ে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পারতেন না? তিনি কি বলতেন না তোমরা মুহররম মাসে বড় বড় খিচুড়ি পাকাইয়ে খাও এবং তোমার হাই হোসেন বলে চিৎকার করতে লাগবে এবং বুক থাবড়াবে এবং নিজের গায়ে আঘাত করবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সময় ভুলে গেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কখনো বলেন নাই। অতএব এই কথাটি বিদআত, এই কাজটি বিদআত, যারা এগুলো লিপ্ত রয়েছে তারা স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করছে, স্বয়ং আল্লাহ তাআলার বিরোধিতা করছে। আজকে তারা সমাজের মধ্যে তারাই আজকে ভালো, আজকে তারাই খারাপ, আজকে তারাই লাঞ্ছিত, আজকে তাদেরকেই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার উপাধি দেওয়া হয়।